ধুবুৰীত যোৱা এসপ্তাহ ধৰি আমাৰ ইয়াত আইন শৃংখলাৰ পৰিস্থিতি অলপ প্ৰত্যাহ্বানমূলক হৈ আছে। বকৰীদৰ পিছদিনা হনুমান মন্দিৰত এটা গৰুৰ মাথা কোনোবাই ৰাখি থৈ যায়। হিন্দু মুছলিম সকলো মানুহ আহে, পিছ কমিটি কথা বতৰা পাতে, ভালে ভালে চবখিনি হৈ যায়। নেক্সট দিনাখন আকৌ তাতে গৰুৰ মাথা আকৌ ৰাখে। তাৰপিছত ৰাতি শিল পাথৰ মাৰা কাম চলি আছে। আৰু চবচে ডাঙৰ কথা যে ঈদৰ আগদিনা ধুবুৰীত 3খন খুব নবীন বাংলা বুলি, যি নেকি বাংলাদেশত ধুবুৰী জিলাখন ইনক্লুড কৰিব লাগে বুলি ইয়াতে পোষ্টাৰ মাৰিছিল 3টা। আৰু 3টা পোষ্টাৰৰে আপোনালোকে যদি চাই তেতিয়াহ'লে তাত বেলেগ বেলেগ ধৰণৰ পোষ্টাৰবিলাকত কথা লিখা আছিলে। এখনত আছে, তুমিও হবে শ্বহীদ, তোমাৰ ৰক্তও হবে বাংলাৰ স্বাধীনতাৰ বীজ, নবীন বাংলা। তাৰপিছত এটা আছে পোষ্টাৰ, আমরা মুক্তি চাই, আমরা স্বাধীনতা চাই, বাংলাৰ মাটি স্বাধীন করব ইনশাআল্লাহ, জয় বাংলা, জয় ইসলাম, জনতাৰ বাহিনী। এই আৰু একটা পোষ্টাৰ আহিছে, ইয়াতো নবীন বাংলাদেশ, নিউ বাংলাদেশ বুলি কিছুমান আৰ্মিৰ সিগনেল ইয়াতে লিখি থৈ গৈছে। তাৰমানে ধুবুৰীত অশান্তি কৰিবৰ কাৰণে এটা কমিউনেল শক্তি এটা ইয়াত এক্টিভ হৈছে। বিষয়টো গম পাই মই আজি ধুবুৰীলৈ আহিছোঁ। ধুবুৰীত ৰাতি শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ দিয়া হৈছে। যোনে শিল মাৰিব, পুলিচে ডাউট কৰিলে তাক গুলি মাৰিব, কোনো কথা নাই। আজি আমি গভৰ্ণমেণ্টৰ পৰা, মই গুৱাহাটীৰ পৰা গৈয়ে শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ ইছ্যু কৰি আছোঁ। ৰেপিড একশ্যন ফ'ৰ্চ CRP ইয়াত আহিব। আৰু ধুবুৰীত যিমান ক্ৰিমিনেল আছে, যাৰ ওপৰত নন বেইলেবল ৱাৰেণ্ট আছে, যি আছে, আমি সকলোকে এৰেষ্ট কৰিবৰ কাৰণে SP কৈছোঁ। ছিনিয়ৰ অফিচাৰ সকলো ইয়াত আহিব। যোনে আইন শৃংখলা হাতত লৈছে তাক আমি কঠোৰ হাতেৰে দমন কৰিম। দেখলেই গুলি, মানে সন্দেহ হলেই গুলি, পুলিশকে এই অর্ডার, যেটা বললেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যে ভাষাতে উনি বললেন সেটা হয়তো সবার কাছে পরিষ্কার না, যারা আমরা বাঙালি রয়েছি, যারা বাংলা ভাষা বুঝি, কিন্তু আন্দাজ করা যাচ্ছে মোটামুটি যে উনি কি বলতে চেয়েছেন। আসলে যেটা হয়েছে, আসামের একটি জায়গা, ওই যে দেখুন মেঘালয়ের উপরে যে লেখাটা ধুবুরি বা ধুবুরি, ওই এলাকায় যেটা হয়েছে, ওখানে একটি হনুমান মন্দির আছে। তো এই কুরবানি গেল না, ঈদ গেল না, তো যেটা বলা হচ্ছে যে একটা মাথা, গরুর একটা কাটা মাথা ওখানে রেখে দিয়ে চলে যাওয়া হয়। তো যেটা মুখ্যমন্ত্রী বললেন যে ওই ঘটনা ঘটার পরে মোটামুটি হিন্দু মুসলিম সব লোকেরা এসে একটা শান্তি কমিটি গঠন করে ওটাকে মোটামুটি একটা মিটিয়ে ফেলার ব্যাপারটা হয়েছিল। কিন্তু আবার রিপিট আরো একটা ঘটনা, তো এইসব, এবং সেই সঙ্গে ইট পাথর ছোড়া এইসব হয়েছে। তো একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা ওখানের মানে অবনতি হয়েছে, তো এইসব হয়েছে। আর তার সঙ্গে যে কথাটা বললেন যে এই যে অংশটা ধুবুরি বা ধুবুরি, এটাকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করে, বাংলাদেশের সঙ্গে যুক্ত করে বা স্বাধীন হওয়ার ব্যাপারে আবার নাকি সব পোস্টার, মানে টোস্টার নাকি কি সব দেওয়া হয়েছিল ঈদের আগে। নবীন বাংলা বলে কোন একটি সংগঠন, তারা এইসব পোস্টারিং করেছিল যে এই অংশটাকে বিচ্ছিন্ন করতে হবে, স্বাধীন করতে হবে বা বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে হবে। তো এইরকম মানে পোস্টারিং ছিল। তার মানে যে ঘটনা ওখানে ঘটেছে, মানে মাথা কাটা, মাথা পশুর রাখা ইত্যাদি, তার মানে পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে, একটা প্ল্যানিং রয়েছে, এবং এটাকে নিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করে একটা অন্যরকম একটা আবহ তৈরি করার একটা ইচ্ছে রয়েছে। তো সেই জন্য মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে মানে ওখানে দেখে শুনে যেটা বলছেন
যে পুলিশকে বলছি যে সন্দেহ হলেই গুলি চালিয়ে দাও। অশান্তি করতে এসছে, সন্দেহ হলেই, দেখলেই, রাতের দিকে বিশেষ করে দেখলেই গুলি চালিয়ে দাও। দেখবো কে আসে অশান্তি করতে, কে আসে গন্ডগোল আরো বৃদ্ধি করতে, দেখলেই গুলি চালিয়ে দাও। আমি পুলিশকে অর্ডার করছি, এমনই অর্ডার আমি করছি যে যাতে করে পুলিশ দেখলেই, মানে সন্দেহ হলে যে এই লোকটা অশান্তি করতে আসছে বা কিছু, অত সে আদালতে কবে বিচার হবে সেটা না, দেখলেই গুলি চালিয়ে দাও, দেখলেই গুলি চালিয়ে দাও। কারণ এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে বলে মনে হচ্ছে, ফলে এটাকে বাড়তে দেওয়া যাবে না, পুরো পরিস্থিতিকে একেবারে নিয়ন্ত্রণে রাখতে হবে। সেজন্য কড়া হতে হবে, মানে প্রশাসনকে কড়া হতে হবে, দেখলেই চালাও। আর যাদের নামে সব ওয়ারেন্ট বা মানে যাদের নামে সব কেস টেস হয়েছে ছবি টবি দেখে, যদি বেলেবেল সেকশনে হয়ে থাকে তাকেও ধরে ফেলো, যদি বেলেবেল সেকশনে কেস দেওয়া হয় তাকেও ধরে ফেলো, ধরতে হবে এই মুহূর্তে, কারণ অশান্তি যাতে না বাড়ে। এই কথা মুখ্যমন্ত্রী পরিষ্কার বললেন। তার মানে দর্শক, মুখ্যমন্ত্রী যেটা করতে চাইছেন আসামের, কড়া হাতে মোকাবিলা করতে চাইছেন, যাতে করে এটা মানে এর বীজকে ওখানেই যাতে মানে মেরে দেওয়া যায়, যাতে এটা আর না অস্তিত্ব, এর না আর কোনো অস্তিত্ব থাকে, আর না কোনো জিকির থাকে, না থাকবে বাঁশ, না না বাজবে বাঁশি, পুরো জ্বর উপড়ে দাও, কড়া হাতে মোকাবিলা করো, সকলকে ধরো, ম্যাসিভ ধরপাকড় করো। আমি দেখছিলাম উনি একটা পোস্ট করেছেন, 38 জন 38 অ্যারেস্ট করা হয়েছে, 38 জনকে, আরো সব চলছে, ম্যাসিভ অ্যারেস্ট, আর এলাকা পুরো ঠান্ডা। মানে এই ঘটনা, মানে এই অর্ডারটা হওয়ার পরে আমি রিসেন্ট যেটা খবর নিলাম দর্শক, এই মুহূর্তে এলাকা পুরো ঠান্ডা। তার মানে কি? তার মানে প্রশাসনকে কড়া হাতে মোকাবিলা করতে হবে, মানে প্রশাসনকে একটু কড়া হাতে মোকাবিলা করতে হবে, বিশেষ করে মুখ্যমন্ত্রী বা যারা আছেন তাদের অবস্থানটা অনেকটাই কড়া হতে হবে। তবেই কিন্তু যারা অশান্তি পাকানোর চেষ্টা করে তারা সাবধান হবে, বা তারাও সতর্ক হবে, বা তারাও চাচা আপন প্রাণ বাঁচা বলে সরে পড়বে, কেটে পড়বে। যদি এইরকম অর্ডার বা এইরকম করা, মানে এইরকম করা অবস্থান না নিতেন মুখ্যমন্ত্রী, আরো হয়তো বাড়তো। আমি জানি না এর পরেও বাড়বে কিনা, কিন্তু আমি আপাতভাবে যে খবরটা নিলাম, যে এই অর্ডারটা, এই কথাটা মুখ্যমন্ত্রী বলার পর থেকে একেবারে সব ঠান্ডা হয়ে গেছে। এখন ভিতরে 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 যদি আরো কোনো ষড়যন্ত্র চলে, তার বহিঃপ্রকাশ যদি পরবর্তী সময় আসে, সেটা অন্য বিষয়, সেটা অন্য বিষয়। কিন্তু এই কথা শুনে কিন্তু একটা বিরাট ওখানে আইন শৃঙ্খলার যে বিষয়টা, যেটা অবনতি হয়েছিল, তার কিন্তু একটা বিরাট পরিবর্তন এসছে। তো এটাই হচ্ছে একজন মানে প্রশাসকের অবস্থান, যখন অশান্তি ক্রিয়েট করার কেউ চেষ্টা করবে, কেউ বা কোনো ব্যক্তি বা কোনো অংশ, কোনো সংগঠন, তখন যারা মানে প্রশাসনিক দায়িত্বে থাকেন তাদের একটু কড়া অবস্থানটা নিতে হয়। যে যাই বলুন দর্শক, আমি তো বলবো, আমি ইউপিতে গিয়েছিলাম বলে কথাটা বলছি, আমি শুনে এসছি ওখানে গিয়ে যোগী আদিত্যনাথ সম্পর্কে অনেকে অনেক কথা বলে থাকেন, যে তিনি নিরপেক্ষ না, তিনি অমক করেন তমক করেন, মুসলিমদেরকে সেইভাবে দেখেন না, কেউ কেউ বলে থাকেন। আমি সেসব বিতর্কে ঢুকছি না। আমি আমি যেটা দেখে এসছি সেটা শুধু বলতে পারি। আমি দেখে এসছি, জেনে এসছি যে ওখানে যেভাবে চলতো মাফিয়া রাজ, গুন্ডামি, গ্যাংস্টার, সব ঠান্ডা, সব ঠান্ডা। হয়তো ওটা একটু বললে একটু ইয়ে হয়ে যাবে, কারণ 1% 2% থাকতে পারে, তারা হয়তো আছে, কিন্তু যেভাবে চলতো, যেভাবে চলতো পুরো মাফিয়া রাজ পুরো ঠান্ডা করে দেওয়া হয়েছে। তো প্রশাসককে একটু কড়া হতে হয়। আসামটার কথা ভাবুন না, আসাম কি এতটা আইন শৃঙ্খলার দিক দিয়ে এতটা শক্তপোক্ত ছিল যে যা ইচ্ছা যেমন খুশি মানে চলতো, আর অনুপ্রবেশ তো অহরহ করতো। এখন যাবেন আসামে, কাকপক্ষী ঢুকতে দেবার দেয় কিনা ওদিক থেকে, বাংলাদেশ থেকে হিমন্ত বিশ্ব শর্মা, যেভাবে কড়া অবস্থান রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। দেখুন, এমনিতে ওখানে কেন্দ্রীয় সরকারের দেখার কথা বর্ডার, বিএসএফ, কিন্তু যেটা বলা হয়ে থাকে, শুধু বিএসএফ একা করতে পারে না, বিএসএফ এর সঙ্গে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সহযোগিতা খুব প্রয়োজন। আর আমাদের বাংলার বর্ডারে কি হয়, বিএসএফ এর সঙ্গে বাংলার তো যুদ্ধ লাগিয়ে দেওয়ার কথা, মানে লাগিয়ে দিয়েছেন কার্যত মুখ্যমন্ত্রী, পরিষ্কার বলেন বিএসএফ কে সাহায্য করবে না, কেউ বিএসএফ কে সাহায্য করবে না। আবার বিএসএফ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা, বিএসএফ যদি একটু রাজ্যের জায়গায় টহলদারি করে কোনো কারণে, প্রয়োজনে, তখনই আবার বিএসএফ এর সম্পর্কে প্রশ্ন তোলা হয়, বিএসএফ এর বিরুদ্ধে নানান অভিযোগ আনা হয়, আর তাছাড়া ক্যারেক্টার নিয়ে পর্যন্ত বিএসএফ সম্পর্কে মন্তব্য করে থাকেন খোদ মুখ্যমন্ত্রী। তো
এইভাবে কখনো নিরাপত্তা সীমান্তে আঁটাসাটা হতে পারে না। সংশ্লিষ্ট রাজ্যের সহযোগিতা খুবই প্রয়োজন। আর তাছাড়া আমাদের রাজ্যে তো আরো সমস্যা অন্য আছে। সরকার তো জমি টমি দেয়নি, ফলে তারের বেড়াটা ঠিক মতো করে সব জায়গায় দেওয়া যায়নি, অনেক জায়গায় এখনো ফাঁকা। আসামে ডাবল ইঞ্জিন, কেন্দ্রে যা সরকার, রাজ্যের সরকারটাও সেই একই বিজেপি, আর মুখ্যমন্ত্রী ওরকম সত্যিকারের একজন মুখ্যমন্ত্রী, সবকিছু নিয়ম আইন শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করেন, কঠোর আছেন, মিষ্টভাষী, কিন্তু অবস্থান কঠোর কঠোর। তো এর ফলে যেটা হচ্ছে, বিএসএফ তো আছেই, আর রাজ্য সরকারও এই ধরনের বিষয় অনুপ্রবেশ করে এখানে টিকে থাকা বা লুকিয়ে পড়ার যে বিষয়গুলো, সেগুলোকে নো চান্স। এমনকি আপনারা দেখেছেন, যাকে সন্দেহ হচ্ছে তাদেরকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যাদেরকে বাংলাদেশি অরিজিন সন্দেহ হচ্ছে তাদেরকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বলেছেন যে অত আদালত অত অত দেখা দরকার নেই, এমনিতেই তো একটা সিস্টেম তো আছে, আইন তো রয়েছে। এই না যে আদালতকে অবমাননা করা, সেটা না। উনি বলেছেন যে আইন তো আমাদের রয়েছে, যে যদি কেউ অন্য দেশ থেকে ঢুকে পড়েন তাকে মানে ফেরত ফেরত পাঠিয়ে দেওয়া, এটা তো আইনে রয়েছে। তো এটাকে নিয়ে আবার আদালতে বিচারের কেন প্রয়োজন থাকবে? যখন দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এর কোনো ডকুমেন্ট নেই, বিদেশ থেকে আসা, বাংলাদেশ থেকে আসা, তো তাকে তো আমাদের আইনেই তো বলা আছে তাকে তাকে ফেরত পাঠিয়ে দাও। এর জন্য আবার ধরপাকড় করে কোর্টে তুলে এত ঝামেলা করার কি আছে? আমরা তো দেশীয় আইনেই তো এটাকে ফেরত পাঠাতে পারি। বলেছেন যে অত অত সময় নষ্ট করা যাবে না, অত এখানে বসিয়ে খাওয়ানো যাবে না, দেখতে পেলে জানতে পারলে বের করে দেবো, এখানে কোনো বোঝা চলবে না। এই যে কঠোর অবস্থান একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের, এটা অনেকেই প্রশংসা করছেন, যে অনেক রাজ্যে যে মুখ্যমন্ত্রী আছেন, বিশেষ করে সীমান্তবর্তী যেসব রাজ্য রয়েছে এইদিকে, তার মধ্যে আসামের মুখ্যমন্ত্রী খুবই কঠোর এবং এই ধরনের বিষয়ে মোকাবিলা করতে একেবারে সিদ্ধহস্ত। আর যে ঘটনাকে কেন্দ্র করে এটা একটা অশান্তির পরিবেশ, দাঙ্গা টাইপের লাগানোর যে চেষ্টা হয়েছে, সেটাকে কন্ট্রোল করতেও মুখ্যমন্ত্রী খুব কড়া অবস্থান নিয়েছেন এবং একেবারে ঠান্ডা করে দিয়েছেন শুধু একটা মন্তব্য করে। আর দুই একটা গুলি চালালে তো আর কোনো রক্ষে নেই। দর্শক বলবেন, প্রয়োজনে হয়তো চালাতে হতে পারে। দর্শক বলবেন, আসামের মুখ্যমন্ত্রীর এই যে অবস্থান দাঙ্গা দমনের ক্ষেত্রে, এই রকম অবস্থান এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিলে ওই শামশেরগঞ্জে ঘটনা ঘটতো, বা এই যে মহেশতলাতে যে ঘটনা ঘটেছে, এইসব ঘটনা ঘটতো, বা আরো যে অন্যান্য জায়গায় ঘটে থাকে, কোনো সাহস হতো? কলকাতা, কামারহাটি, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে থাকে, এই ধরনের সাহস হতো কোনো অংশের তরফ থেকে যদি মুখ্যমন্ত্রীর অবস্থানটা ওই রকম কঠোর থাকে? হতো। আর ওই তো ভাইপোর দেখেছেন, বিজেপির প্রোগ্রামে একজন পুলিশ কোথায় আক্রান্ত হয়েছেন, হাসপাতালে দেখতে গিয়ে বললেন, আপনি তো সহ্য করেছেন, আমি হলে কপাল লক্ষ্য করে গুলি করতাম। আর তার লোকসভা কেন্দ্রে অত বড় ঘটনা ঘটে গেল, ভাইপোর দেখা নেই, ভাইপোর দেখা নেই। সুতরাং অবস্থান কঠোর হতে হবে সার্বিকভাবে। পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে হবে, আর প্রয়োজনে নতুন করে অর্ডার দিতে হবে, যাতে করে এই আইন শৃঙ্খলা অবনতিকে ঠেকানো যায়। সেটা যদি না করি, শুধু ভোট ব্যাংকের কথা ভেবে চলি, তাহলে ওই রকমই হবে। একটা অংশকে উৎসাহ দেওয়া হবে, তারা আরো উচ্ছৃঙ্খল হবে, অশান্তি পাকাবে, গন্ডগোল পাকাবে, দাঙ্গা লাগবে। ফলে এইগুলোকে বন্ধ করতে গেলে মুখ্যমন্ত্রীর সদিচ্ছার প্রয়োজন রয়েছে। শুধু ওই বহিরাগত বলে দোষারোপ করে আর আর কোন রাজ্যে কি হচ্ছে বলে সাফাই দিয়ে সবকিছুকে ধামাচাপা দিয়ে দেওয়া, এইসব করলে কখনো একটা রাজ্য ভালোভাবে চলতে পারে না। আর এই দাঙ্গা টাঙ্গা অশান্তি বন্ধ করা যায় না পার্মানেন্টলি। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।